الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال تعالى وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع وقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে পূর্ণ এক মাস রমজান মাসের ফরজ বিধান সিয়াম পালন শেষে মুসলমানদের আনন্দ উদযাপন করার জন্য দুটি দিবসের একটি দিবস ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব সালাত আদায় করার জন্য আল্লাহ মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। ঈদকে ঈদ বলা হয়, সুম্মিয়াল ঈদ ঈদান লিতাকাররুরিহি। ঈদকে ঈদ বলা হয় কারণ এটা বারবার ঘুরে ফিরে আসে, এটা বারবার আসে, এই জন্য এটাকে ঈদ বলা হয়। ঈদ অর্থ মুহাদ্দিসিনে কেরাম তাদের একদল বলেছেন ঈদের মূল উদ্দেশ্য হলো ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর। ঈদ মানে আনন্দের দিন, খুশির দিন। এই জন্য উলামায়ে কেরামের অভিমত হলো ঈদের দিন খুশি প্রকাশ করা মুস্তাহাব। ঈদের দিন খুশি প্রকাশ করা মুস্তাহাব, সবার জন্য খুশি প্রকাশ করা মুস্তাহাব। মুসলমানদের আর বেঈমানদের খুশির মাঝে পার্থক্য হলো বেঈমানদের খুশির পিছনে আল্লাহর সন্তুষ্টি
থাকে না। মুসলমানদের খুশির পিছনে আল্লাহর সন্তুষ্টি থাকে। এই জন্য মুসলমানের আনন্দ উল্লাস সুখ দুঃখ হয় আখেরাত কেন্দ্রিক, আর কাফেরদের যা কিছু সব হয় দুনিয়া কেন্দ্রিক। সূরাতুর রাদের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, কাফেররা পার্থিব জীবন নিয়ে উল্লাসিত খুশি। ওয়াবাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, আল্লাহ বলেন আখিরাতের মোকাবেলায় পার্থিব জীবন, দুনিয়ার জীবন হলো শুধুমাত্র ভোগ বিলাস ছাড়া আর কিছুই না। সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল বিফদ্লিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আপনি বলুন বিফদ্লিল্লাহ, এখানে ফাদলুন দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম, ওয়া বিরহমাতিহি আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত নিয়ে, আল্লাহর রহমতের দ্বারা। এখানে অনুগ্রহ দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম, রহমত দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। ফাবিযালিকা, আল্লাহ বলেন মুসলমানরা যেন ইসলাম আর এই কোরআন নিয়ে ফালইফরাহু আনন্দ প্রকাশ করে। এই জন্য মুসলমানদের এটা অনেক বড় আনন্দের বিষয় যে আমি মুসলমান, আমার ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। তা আল্লাহ বলে বিফদ্লিল্লাহ, এই ফাদলুন মানে ইসলাম, ওয়া বিরহমাতিহি তার রহমত, রহমত মানে কোরআন। সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে ফাদলুন দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম, রহমত দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। ইসলাম আর কোরআন পেয়ে মুসলমানরা যেন আনন্দ প্রকাশ করে, খুশি হয়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যে দুনিয়া কামাই করে এটার চাইতে ইসলাম আর কোরআন পাওয়াটা, এটা তাদের কাছে, এই যে ইসলাম আর কোরআন তারা পাইল, এটা ওই দুনিয়ার চাইতে ১০০০ গুণ বেশি দামি, যে দুনিয়া তারা পুঞ্জীভূত করে জমা করে। তো এই জন্য মুসলমানদের উচিত হলো ঈদের দিন খুশি প্রকাশ করা। আবু দাউদের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন। যাওয়ার পর মদিনার মানুষদেরকে দেখলেন, লাহুম ইয়াউমানে ইয়ালআবুনা ফীহিমা, তাদের দুইটা নির্দিষ্ট দিন আছে, এই দুই দিনে তারা খেলাধুলা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা হাযানিল ইয়াওমান, এই দুই দিন কি? তো তারা জবাব দিল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, মূর্খতার যুগে এই দুই দিনে আমরা খেলাধুলা করতাম। মূর্খতার যুগে এই দুই দিনে আমরা খেলাধুলা করতাম, আনন্দ উল্লাস করতাম, এখনো করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল ফিত্রি ওয়া ইয়াউমাল আদহা, তোমাদের জাহিলি যুগের যে দুই দিন, এই দুই দিনের পরিবর্তে আল্লাহ তোমাদেরকে ইসলামের মধ্যে থেকে খুশি প্রকাশ করার জন্য ওই জাহিলি যুগের দুই দিনের চাইতে ১০০০ গুণ দামি বেশি আরো দুইটা দিন তোমাদেরকে দিছে। ওইটার পরিবর্তে একটা হলো রমজানের পরে ঈদুল ফিতর, আর একটা হলো জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা, যেটা ২ মাস ১০ দিন পরে হবে। এই দুই দিন জাহিলি যুগের দুই দিনের পরিবর্তে আল্লাহ তোমাদেরকে দিয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই হলো আপনার ঈদ, মুসলমানদের দুটি ঈদ, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। ঈদের নামাজ 2 রাকাত ওয়াজিব। ঈদের নামাজ তাদের উপর ওয়াজিব
যাদের উপর জুমার নামাজ ফরজ, কি বললাম? ঈদের নামাজ তাদের উপর ওয়াজিব যাদের উপর জুমার নামাজ ফরজ। মহিলাদের জন্য ঈদের নামাজ ওয়াজিব না, মহিলাদের জন্য ঈদের নামাজ ওয়াজিব না। তো জুমার নামাজ যাদের উপর ফরজ, ঈদের নামাজ তাদের উপর ওয়াজিব। এই জন্য ঈদের 2 রাকাত নামাজ এটা ওয়াজিব। তো এই ওয়াজিব আমরা আদায় করার জন্য এখানে উপস্থিত হয়েছি। এখানে আসার পর এই দিনটাকে কেন্দ্র করে মনের মধ্যে এটা আনা, মায়ের পেটের ভাই ভাই যেমন আছি আমরা, যে 2 ভাই 3 ভাই এক মায়ের পেটের, নবীজি বলছেন সারা পৃথিবীর মুসলমানরা একটা দেহের মতো, সারা পৃথিবীর মুসলমান এক দেহের মতো বলছে। আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সারা পৃথিবীর সব মুসলমান একটা দেহের মতো। এই জন্য নবীজি বলেছেন লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করবা না। ওয়ালা তানাজাসু, পরস্পর ধোঁকাবাজি করবা না। ওয়ালা তাবাগাদু, পরস্পর বিদ্বেষ পোষণ করবা না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের ক্ষতি করার জন্য অগোচরে আড়ালে শত্রুতা করবা না। ওয়ালা ইয়াবিউ বাদুকুম আলা বাইই বাদিন, একজনের কেনা বেচা চলা অবস্থায় আরেকজন কেনা বেচা করবা না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে আল্লাহর বান্দারা তোমরা সবাই পরস্পর ভাই ভাই হয়ে যাও। কি বললেন? ভাই ভাই হইতে বলছে। এরপরে বললেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। দেখেন আমরা এখানে আপনারা যারা আছেন, নবীজির জীবনী পড়তে প্রায় সবারই আলাদা একটা আগ্রহ থাকে। প্রায় মানুষের ঘরে নবীজির জীবনী আছে, মুসলমানদের ঘরে থাকলেও অনেকে পড়ে অনেকে পড়ে না। তা আসলে সবার পড়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর অন্যতম একটা আকর্ষণীয় অংশ হলো বিদায় হজের ভাষণ। ওই ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাতা'লামান্না, এটা অবশ্যই অবশ্যই জেনে রাখবা, আন্নাল মুসলিমা আখুন লিল মুসলিম, অথবা বলছে আন্নাল মুসলিমিনা আখুন লিল মুসলিম, মুসলমানরা আরেক মুসলমানের ভাই বলে আমি নবী এই বিদায় হজে ঘোষণা করে দিলাম সারা পৃথিবীর তোমরা মুসলমান, একজন আরেকজনের ভাই। তো বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুসলমান মুসলমানের ভাই। তাহলে এক জায়গায় বললেন এক দেহের মতো, আরেক জায়গায় বললেন ভাই। তো এই যে আমরা এখানে কত আরামে আসছি, কেউ কি আমাদেরকে গুলি করছে? তো গাজার খোঁজ নিছে, আজকেও হামলা হয়েছে গাজায়। গতকালকে থেকে অবস্থা খারাপ আবার। তো এই যে আমাদের ভাইয়েরা কত কষ্টে আছে, এই কষ্টের মাঝেও ঘাস দিয়ে স্যুপ বানায় ইফতার করতেছে, সাহারি করতেছে, রোজা ভাঙে না। ঘাসের স্যুপ খায়া ইফতার সাহারি করতেছে, রোজা ভাঙে না। একটু নিজেদেরকে দাঁড় করানো দরকার ওই মুসলমানদের কাতারে, যে আমার যদি জীবন এরকম হইতো আসলে কি আমি ঘাস খাইতাম আর সাহারি ইফতার করতাম কিনা। সারা পৃথিবীর মুসলমান এক দেহের মতো, সারা পৃথিবীর মুসলমান একজন আরেকজনের ভাই। ভাইয়ের দেহে আঘাত লাগলে আমার দেহে আঘাত হবে, কারণ আমার দেহ আর আমার ভাইয়ের দেহ তো রাসূল আলাদা বলে নাই, বলছে এক। এখন বলেন তো আপনারা, আমরা যারা এই প্রত্যেকের দেহের মধ্যে পায়ে আঘাত লাগলে এটা কি শুধু পায়ে অনুভব হয় না পুরা দেহে অনুভব হয়? অথচ আঘাত পায়ে লাগছে। পৃথিবীর কোন এক মুসলমানের শরীরে যদি আঘাত লাগে, সারা পৃথিবীর মুসলমানদের দেহে এই আঘাতের ব্যথা অনুভব করতে হবে। এটা হলো এক দেহ। তো ঈদের দিন
এটা ভ্রাতৃত্বের দিন, ভ্রাতৃত্ব বন্ধন, এটা অটুটের দিন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই ঈদের দিনের ব্যাখ্যাটা সুন্দরভাবে দিস যে মুসলমানদের ঈদ কি। তিনি বলেন, আম্মা ইয়াউমুল ফিত্রি ফাসালাতুন ওয়া সাদাকা। ঈদুল ফিতর হলো নামাজ পড়া, সদকায়ে ফিতির আছে ওটা আদায় করা, নামাজের আগে আগে আদায় করেছেন আপনারা, নামাজের পরে দান সদকা করা। এখানে সদকা দ্বারা উদ্দেশ্য হলো মানে এমনি তো সদকা করেন নিয়মিত, জুমার দিন করেন, নিয়মিত করেন, কিন্তু আজকে একটু ভালোবাসা, নামাজ পড়া। আবার একটা তো ওয়াজিব আপনার যেটা অপরিহার্য ছিল যেটা, সেটা আদায় করে এসেছেন সবাই। তো আরেকটা হলো আপনার একটু খোঁজ খবর নেওয়া, গরিব আত্মীয় স্বজন যারা তাদের একটু খোঁজ খবর নেওয়া, একটু বেশি পরিমাণে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করা, এটা হলো মুসলমানদের ঈদুল ফিতর। ওয়াম্মা ইয়াউমুল আযহা ফাসালাতুন ওয়া নুসুকুন, আর ঈদুল আযহা হলো নামাজ পড়া আর কুরবানি করা, নামাজ পড়া আর কোরবানি করা। তো আল্লাহ আমাদের সকলকে ভ্রাতৃত্বের বন্ধন যেন আমরা অটুট রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই আরেকটা কথা বলছে, সেই কথাটার সারমর্ম হলো এই, আমার সাথে একটু বলতে পারেন আপনারা, সমস্যা নেই, বলেন। নাফরমানি মুক্ত প্রতিটি দিন মুমিনের ঈদ। নাফরমানি মুক্ত প্রতিটি দিনই মুমিনের জন্য ঈদ। আপনি গুনাহ করেন নাই, বাস সেটা আপনার জন্য ঈদ, আমি গুনাহ করি না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, কুল্লা ইয়াউমিন লা তাসি ফীহি ফাহুয়া লাকা ঈদুন। প্রত্যেক ওই দিন যেই দিনই তুমি নাফরমানি করো না, গুনাহ করো না, সেটাই তোমার ঈদ। কারণ এটাই তো আনন্দের কারণ যে তুমি গুনাহ করো না। এর চেয়ে বড় আনন্দের কি আছে? এজন্য সালফে সালিহিনগণ ঈদ দ্বারা তারা বুঝতেন কি, আমরা বুঝি কি। রমজান মাস কাটাইলাম, আমাদের পূর্বসূরি সালাফগণের বক্তব্য হলো, ঈদের দিন এই প্রতিজ্ঞা করা উচিত যে আমি নজরের গুনাহ করব না, এইভাবে ঈদের দিন শুরু করা উচিত। এটা তাদের ঈদ ছিল। আমাদের ঈদ কি হবে জানেন? নামাজ পড়ার পরেই যে আপনার যত ধরনের গুনাহ, মানে ঈদ তো হুজুর খুশি আনন্দ, মানে তার মানে কি আপনি গুনাহ করবেন? ঈদ আনন্দ, ঈদ খুশি, মানে তো গুনাহ করা না, নাফরমানি করা না। এজন্য গুনাহ না করা, নাফরমানি না করা। ঈদের দিন দেদারসে সিনেমা হলে যাওয়া, টেলিভিশন দেখা, এবং এটা মনে করা যে আজকে ঈদের দিন, কোনো সমস্যা নেই। নামাজ পড়ে না, বাবা বলে নামাজে যাও না, মা বলে থাকি ঈদের দিন, কিছু বললেন না, মানে কি? ঈদের দিন মানে নামাজ পড়তে হবে না, তো নামাজ পড়বে। একজন কয় পড়তে যাও, আরেকজন কয় থাক, কিছু বললেন না এদিন। কারণ উনি নিশ্চিত হয়ে গেছে ওনার সন্তান আজকে বেঁচে থাকবে সারাদিন, এজন্য যত নাফরমানি করুক কোনো সমস্যা নেই। ঈদের দিন মানে নাফরমানি না, ঈদের দিন মানে গুনাহ করা না। মুসলমানদের ঈদ মানে আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়া, তারা ভালো আছে তো, ভালো খাইতেছে কিনা, তাদের সাথে একটু হাসি খুশি করা, অতীতের কিছু স্মৃতিচারণ করা। ঈদ মানে এই নয় একসাথে মিলেমিশে নাফরমানি করা, এটার নাম ঈদ না। আপনারা যান, আপনার মহিলা আত্মীয় যারা, তারা মহিলাদের সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে, আর আপনি পুরুষ যারা, পুরুষদের সাথে সাক্ষাৎ হবে। এই তুই আপনি আপনার স্ত্রীকে নিয়ে বেড়াইতে যান, তো সেখানে যাওয়ার পর পুরুষদের সাথে আপনার সাক্ষাৎ হবে, মহিলাদের সাথে আপনার বিবির সাক্ষাৎ হবে। কিন্তু আপনি অবাধে মেলামেশা করা, এটার নাম ঈদ দেওয়া ঠিক না। তো এই জন্য পূর্বসূরি ওলামায়ে কেরামের বক্তব্য, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ, শুধু নতুন কাপড় পরার নাম ঈদ না। ইন্নামাল ঈদু লিমান আমিনা মিনাল ওয়াঈদ, ঈদ তো সেটাকে বলা হয় যেই ব্যক্তি জাহান্নাম থেকে, আযাব থেকে নিরাপত্তা পেয়ে গেছে, মূলত ঈদ তো তার। কি বলছে দেখেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ। আমরা প্রায় সবাই নতুন জামা অথবা উত্তম জামা পরে আসছি। ঈদের সময় উত্তম জামা পরা, এটাই। নতুন জামা জরুরি না, উত্তম ভালো কাপড় পরা। তো লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ, নতুন পোশাক পরাটাই ঈদ না।
প্রকৃত ঈদ কোনটা? ইন্নামাল ঈদু লিমান আমিনা মিনাল ওয়াঈদ। আরে ঈদ তো তার জন্য যে জাহান্নাম থেকে, আযাব থেকে মুক্তি পাইল, সেটাই তো প্রকৃত ঈদ। তো এরপরে বলতেছে লাইসাল ঈদু লিমান রাকিবাল মাতায়া ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া। যানবাহনে চড়া, আনন্দ উল্লাস করার নামেই শুধুমাত্র ঈদ না, প্রকৃত ঈদ তো সেটা যে ব্যক্তি গুনাহ ছেড়ে দিল, এটাই হলো ঈদ। আপনি গুনাহ করছেন না, আরে ঈদ তো তোমার, তুমি তো খুশি হওয়া দরকার বেশি, কারণ তুমি ইসলাম প্রকৃত অর্থেই বুঝেছ, তাই তুমি কোনো গুনাহ করো নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো এই জন্য গুনাহের উপর অটল না থাকা। এরপরে বলতেছে লাইসাল ঈদু লিমান তাযায়্যানা বিযিনাতিদ দুনিয়া ইন্নামাল ঈদু লিমান তাযাওয়াদা বিযাদিত তাকওয়া। দুনিয়ার চাকচিক্যে নিজের সাজানোর নাম ঈদ না, প্রকৃত ঈদ হলো তাকওয়ার পাথেও কামাই করা, এটার নাম হলো প্রকৃত ঈদ। দুনিয়ার চাকচিক্যর নাম প্রকৃত ঈদ না, প্রকৃত ঈদ হলো তাকওয়ার পাথেও কামাই করা। রমজান শেষ করলাম, আল্লাহ বলে দিয়েছিলেন রমজান কেন জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মুত্তাকি হতে পারো। আচ্ছা, তাকওয়ার পাথেও কামাই করছো? হ্যাঁ, কামাই করেছি কিছু। তোমার জন্য ঈদ, তুমি আল্লাহকে ভয় করতেছো, তো ঈদ তোমার। কিন্তু আপনি রমজান শেষ হয়ে গেল, আবার আপনি আগের মতোই গুনাহ, ওই আগে যা করতেন এখনো তা, ঈদ আপনার না। তাহলে প্রকৃত ঈদ তার যে তাকওয়ার পাথেও কামাই করেছে। এরপরে বলতেছে ইন্নামাল ঈদু লিমান তাবা ওয়ালা ইয়াউদ। ঈদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তওবা করেছে আর এই নিয়ত করে আল্লাহ আমি আর গুনাহ করব না, সে আর গুনাহের দিকে যেতে চায় না। ঈদ তো প্রকৃত পক্ষে তার। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তো বলছিলাম ঈদের নামাজ 2 রাকাত ওয়াজিব নামাজ আমরা আদায় করব। তো জুমার নামাজ যাদের উপর ফরজ, ঈদের নামাজ তাদের উপর ওয়াজিব। এটা আদায় করতে গিয়ে আমরা কিছু নিয়ম কানুন বলবো। ঈদের নামাজের ব্যাপারে জামাতে যারা শরীক হওয়ার জন্য আসে, ঈদের জামাতে, জামাত ছুটে যাওয়ার যদি আশঙ্কা থাকে, ঈদের জামাত ছুটে যাওয়ার আশঙ্কা, ওই মুহূর্তে আপনারা আবার এই সুযোগ নিন না, কিন্তু বলার পরেও জামাত ছুটে যাওয়ার আশঙ্কা, তো ইচ্ছা করে জামাত আবার ছাইরা দিন না। কখনো যদি এমন হয় যে জামাতটা ছুটে যাবে, আপনি কি করতে গেলে? উজু করতে গেলে। কি করতে গেলে? উজু করতে গেলে ঈদের জামাত ছুটে যাবেন। ঈদের জামাতের আপনি এটা ছুটে গেলে আর যে নতুন করে পড়বেন সুযোগ নেই। কিন্তু আপনি উজু করতে গেলে যদি আইসেন, আইসে দেখেন জামাত, আপনার এই অবস্থা যে উজু করতে গেলে জামাত ছুটে যাবে, ওই মুহূর্তে তায়াম্মুম করে জামাতে আসা যায়। কি করে? তায়াম্মুম করে। ইয়াতায়াম্মামু ওয়া ইউসাল্লি ইযা খাফা। কেউ যদি ঈদের জামাত ছুটে যাওয়ার আশঙ্কা করে, তার জন্য জায়েজ আছে, সে তায়াম্মুম করবে, সালাতে অংশগ্রহণ করবে। আবার যদি কারো জানাজার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা থাকে, ওই ব্যক্তির জন্য আপনার জায়েজ আছে। হঠাৎ যদি দেখে উজু করতে গেলে আমার জানাজা শেষ হয়ে যাবে, তো তার জন্য এটার সুযোগ আছে, তায়াম্মুম করে সালাত আদায় করবে। ঈদের নামাজে যিনি ইমামতি করে, উনি কেরাত শুরু করছে, এই মুহূর্তে একজন আসছে, আসার পরে ওই 3 তাকবীর যে দিব শুরুতে, ওটা দিতে পারে নাই। এই মুহূর্তে কি করবে? ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, তো বলার পরে সানা পড়ছে, পড়ার পরে আবার কয়টা তাকবীর দিবে? 3টা। এটা দেওয়ার পরে উনি কেরাত শুরু করছে, এই মুহূর্তে একজন আসছে, আসার পর উনি নামাজে, তার মানে 2 রাকাতই পেয়ে গেছে উনি, কিন্তু উনি তো এই যে 3টা তাকবীর দিতে পারে নাই। তখন কি করবে উনি? হ্যাঁ, তখন কি করবে? মন দিয়ে শোনেন। তখন উনি ওই ইমাম সাহেবের কেরাত চলাকালীন অবস্থায় তিনি অতিরিক্ত 3টা তাকবীর দিবে। বুঝে আসছে? উনি ওই ইমাম সাহেব যদিও কেরাত চলতেছে, অতিরিক্ত 3টা তাকবীর দিয়ে নিবে। এই জন্য কেরাত চলা অবস্থায় যদি আইসা পায় আর তাকবীর দিতে না পারে, আপনার মাসালাটা বুঝছেন? আচ্ছা, আবার বলছি, কেউ আইসা দেখছে হুজুর তাকবীর দিয়ে ফেলছে, এই মুহূর্তে জামাত পাইছে, তো তিনি কেরাত চলাকালীন অবস্থায় কি করবে? 3টা তাকবীর দিয়ে নিবে।
কেউ ঈদের নামাজের প্রথম রাকাত পায় নাই, দ্বিতীয় রাকাত পাইছে, এখন কেমনে পড়বো? এক রাকাত দাঁড়ায়া সালাম ফিরানোর পর উনি দাঁড়াবে, দাঁড়ায় কি করবে বলেন তো? কেরাত পড়বে নাকি তাকবীর দিবে তিনটা? হ্যাঁ, প্রথম রাকাতে কি প্রথমে তাকবীর ছিল না তিনটা? তাহলে দাঁড়ায় কি করবে? তিনটা না। ইচ্ছা করে বলাইছি যাতে আপনারা মানে এইভাবে যদি দেয় হয়ে যাবে। তবে মাসালা হলো ওই যে ব্যক্তি আপনার এক রাকাত পায় না, উনি দাঁড়ানোর পর কি করবে? দ্বিতীয় রাকাতে যে তাকবীরটা আমরা দেই রুকুর আগে, উনি ছুটে যাওয়া রাকাতেও রুকুর আগে 3 তাকবীর দিবে। কিন্তু এটা মাসালা আবার বুঝেন, যিনি এক রাকাত পায় না উনি যে আরেক রাকাত পড়বে, ওনার ওই অতিরিক্ত 3 তাকবীর কখন দিবে? আমাদের মাথা ধরতেছে যে হুজুর প্রথম রাকাত যেহেতু পায় নাই তো প্রথমে দিবে, তো না, উনি ওনার অতিরিক্ত তাকবীরটা দিবে যে ব্যক্তি ছুটে যায় মাসবুক হয়। আমরা যে দ্বিতীয় রাকাত যে স্টাইলে বলি, উনি ওনার ছুটে যাওয়া রাকাতটা ওই পদ্ধতিতে পড়বে, অর্থাৎ উনি রুকুর আগে 3টা তাকবীর দিবে। এরপরেও যদি কেউ প্রথমে 3 তাকবীর দিয়ে দেয় হয়ে যাবে, দিয়ে দিলে কি হবে? হয়ে যাবে। কিন্তু সঠিক মাসালা হলো আপনার উনি দাঁড়াবে, রুকুর আগে আমরা যে 3টা তাকবীর দেই ওরকম 3 তাকবীর দিবে, এরপর রুকুতে যাবে। কারো যদি 2 রাকাত ছুটে যায়, বাস উনি তো নিয়ম 2 রাকাত ছুটে গেলে উনি দাঁড়ায় ওরকম একদম 2 রাকাত আমরা যেমনি পড়ি অমনি উনি 2 রাকাত পড়বে। তাহলে কি শিখলাম? প্রথম রাকাতে যদি আইসা দেখে হুজুর কেরাত শুরু করে দিস, 3 তাকবীর শেষ, উনি কেরাত অবস্থাতেই 3টা অতিরিক্ত তাকবীর দিবে। উনি যদি প্রথম রাকাত না পায়, বলেন তো এই ছুটে যাওয়া রাকাতটা উনি পড়বে কেমনে? 3টা তাকবীর কখন দিবে? রুকুর আগে। হ্যাঁ, রুকুর আগে। হ্যাঁ, এরপরেও যদি কেউ দিয়ে দেয় শুরুতে, ওনারটা হয়ে যাবে, ওনারটা কি হবে? হয়ে যাবে। তারও কিছু মাসালা জানলাম। ঈদের নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা যদি হয়, উজু করতে গেলে ওই ব্যক্তির জন্য তায়াম্মুম করে নামাজ পড়া জায়েজ আছে। না আপনারা ইচ্ছা করে এটা করেন না, কিন্তু আগে আগে আইসা করে। জানাজা নামাজ পড়তে গেলে কারো যদি আশঙ্কা হয় যে আমি তো জানাজা পাবো না, তো ওনার জন্য তায়াম্মুম করে জানাজার সালাতে অংশগ্রহণ, এটার বৈধতা আছে। ইয়াতায়াম্মামু ওয়া ইউসাল্লি ইযা খাফা, তায়াম্মুম করবে, নামাজ পড়বে যদি ওযু করতে গেলে জামাত ছুটে যাওয়ার আশঙ্কা হয়। এই কয়েকটা মাসালা জানলাম। ঈদের নামাজের পর যে 2টা খুতবা দেওয়া হয়, খুতবার সময় আপনারা অনেকে খতিব সাহেবের সাথে সাথে আপনারাও আল্লাহু আকবার বলেন, এটা বলবেন না, চুপচাপ থাকবেন, খুতবা চুপচাপ শুনবেন। যেই কোনো মসজিদে ঈদের নামাজ পড়েন, যেখানেই পড়েন, খুতবা চুপচাপ শুনতে হবে, মনে থাকবে না ইনশাল্লাহ? ওই টাইমে যদি যিনি খুতবা করে উনি যদি আল্লাহু আকবার এটা পড়েও আমরা চুপচাপ কি শুনতে থাকবো? খুতবা শুনতে থাকবো। এ কথা মনে রাখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদের নামাজে তাকবীর কয়টা? আরেকটা মনে পড়ছে, এর ব্যাপারে খালি এতটুকু মনে রাখবেন, ইখতালাফা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিত তাকবীর ওয়া কুল্লুহু জাইজুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ তাকবীরের ব্যাপারে মতভেদ করেছেন এবং সবগুলাই জায়েজ। কি হলো বিষয়টা? নবীজির সাহাবীগণ তাকবীরের ব্যাপারে বিভিন্ন মত ব্যক্ত করেছেন, সবগুলোই কি আছে, যা কোনোটার বিরোধিতা করা যাবে না। এই জন্য একটা আরেকটার বিরোধিতা না করা, আমি সঠিক অন্যটা সঠিক না এমন বিরোধিতা না করা। মনে রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ তাকবীরের ব্যাপারে সাহাবীগণই মতভেদ করেছেন। তো তারা যে মতভেদ করেছেন, অর্থাৎ কয়টা সংখ্যা নিয়ে মতভেদ করেছেন, তো যেহেতু তাদের মাঝে মতভেদ হয়েছে, এই জন্য উলামায়ে কেরামের বক্তব্য হলো কুল্লুহু জাইজুন, সবগুলাই জায়েজ। সবগুলো কি আছে? জায়েজ আছে। তাহলে ঝগড়াঝাটি করা যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদের নামাজের নিয়মটা শুনিনি আমরা। নিয়ত মুখে আলাদা বলা দরকার নেই। বাসা থেকে কোন নামাজ পড়ার নিয়ত করে আসছেন? এশা? এই তো হয়ে গেছে নিয়ত। হ্যাঁ, কোন নামাজ পড়তে আসছি আমরা? ঈদের নামাজ। এই জন্য আলাদা নিয়ত জরুরি না। তো এরপরেও যদি আপনাদের সমস্যা মনে হয়, এই হুজুরে যেই নামাজ পড়ে আমরা এটা পড়ি, বাস। হুজুরে যেই নামাজ পড়ে আমরা এটা
আমি যদি ঈদের নামাজ পড়ি আপনাদের তো ঈদের নামাজ হবে। এই জন্য অনেকের মুশকিল, টেনশনে থাকে যে হুজুর না আমি তো টেনশনে আছি, মুখ দিয়ে বলি না, এরকম রীতিমতো প্রশ্নও করে। আমি তো মুখ দিয়ে উচ্চারণ করি নেই। নিয়তের সম্পর্ক কলবের সাথে, বলেন কিসের সাথে? ব্যাস আপনি তো নিয়ত করে আসছেন, হয়ে গেছে। আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধা, হাত বাঁধার পর সানা পড়া, সানা পড়ার পর আল্লাহু আকবার হাত ছেড়ে দেওয়া, একটা হলো। আল্লাহু আকবার হাত ছেড়ে দিলাম, অতিরিক্ত দুইটা হলো। আল্লাহু আকবার হাত বেঁধে ফেললাম, তৃতীয়বারে কি করব? হাত বেঁধে, ওই তৃতীয়টাও অতিরিক্ত। প্রথমবার হাত বাঁধছি, ওটার পরে কি বললাম? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওটা বললাম। বলার পর এরপরে অতিরিক্ত তিনটা তাকবীর দেওয়া। তো তৃতীয় তাকবীরে হাত বাঁধা, কেরাত পড়া, যথারীতি নামাজের মতো প্রথম রাকাত আদায় করা। এরপরে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আপনার যিনি নামাজ পড়াবেন তিনি সূরা ফাতিহা পড়বে, কেরাত পড়বে। কেরাত পড়ার পর এরপরে হলো রুকুতে যাওয়া। তো রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটা তাকবীর। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, আবার হাত ছেড়ে দিবেন। এবার আবার প্রথম রাকাতের মতো তৃতীয় তাকবীরে রুকুতে চলে যাবেন না। প্রথমে কি ছিল? তৃতীয় তাকবীরে আমরা হাত বেঁধে ফেলছি, এখানে আবার তৃতীয় তাকবীরে আমরা হাত ছেড়ে দিব। চতুর্থ তাকবীর, বলেন রুকুর তাকবীর। চতুর্থ তাকবীরটা কিসের? ওটা আমরা অতিরিক্ত তাকবীর না, ওটা রুকুর তাকবীর দিয়ে আমরা রুকুতে যাব। চতুর্থ যে তাকবীরটা দিয়ে রুকুতে যাচ্ছি ওটা অতিরিক্ত না, ওটা কিসের তাকবীর? ওটা রুকুর তাকবীর। রুকুর তাকবীর দিয়ে আমরা রুকুতে যাব। তাহলে সহজে আমরা বিষয়টা মনে রাখবো ইনশাআল্লাহ। তাকবীর দিয়ে হাত বাঁধবো, সানা পড়া, অতিরিক্ত তিনটা তাকবীর দিয়ে কেরাত পড়া, এরপরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ানো, দাঁড়ানোর পর কেরাত পড়া, সূরা ফাতিহা পড়া, কেরাত পড়া। রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটা তাকবীর দিয়ে চতুর্থ তাকবীরে রুকুতে যাওয়া। আমরা তাকবীর পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।